বিসমিল্লাহ সরকার হলো জিয়াউর রহমান। তারেককে বলেছি বিসমিল্লাহ ধরে থাকো। বিসমিল্লাহ নাই, বিএমপি নাই। কোরআনের সব সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ। তোমরা বিসমিল্লাহ লাগাইবা, আমরা কোরআন শরীফ 30 পারা লাগাই দেব। বিএমপি দেশ গঠন করুক, মন্ত্রিত্ব নেক, এমপিত্ব নেক, কিন্তু পার্লামেন্ট চালাতে হবে কোরআনের আইনে। একদিনও কোরআন ছাড়া পার্লামেন্ট চলতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দেন আবার। বিসমিল্লাহ সরকার হলো জিয়াউর রহমান। তারেককে বলেছি বিসমিল্লাহ ধরে থাকো। বিসমিল্লাহ নাই, বিএমপি নাই। কোরআনের সব সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ। তোমরা বিসমিল্লাহ লাগাইবা, আমরা কোরআন শরীফ 30 পারা লাগাই দেব। বাস, পার্লামেন্ট চলতে থাকবে। ঠিক না বে ঠিক? কোরআন শরীফ শুরু হয়েছে জাহান্নামের আলোচনা দিয়ে। আগে জাহান্নাম, আগে জান্নাত না। প্রত্যেক জান্নাতীকে কি পাড়ি দিতে হবে? জাহান্নাম পাড়ি দিতে হবে। ইল্লা ওয়ারিদুহা, যেগুলো জালেম ঝরে পড়ে যাবে নিচে। বেনমাজি, কোরআন বিরোধী, মুশরিক সব ঝরে কোথায় পড়ে যাবে? জাহান্নামে। আর মুমিনরা সোজা চলে যাবে জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর দল ছাড়া কোনো বিকল্প নেই। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা পড়লে আরশ পর্যন্ত সব রহমতের দোর আল্লাহ খুলে দেয়। একদম সোজা আল্লাহর আরশে চলে যাবে অ্যাপ্লিকেশন। এখন দোয়া করব, একবার পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল 8 বার পড়তেন দৈনিক। কয়বার? 8 বার। সকালে 4 বার, বিকালে 4 বার। ওনার তো না পড়লেও হতো, পড়তো যাতে উম্মতেরা পড়তে পারে। রাসূলের নামেই তো আপনাদের জেলার নাম সিরাজ। কি নাম? সিরাজ। রাসূলের নাম হলো সিরাজাম মনিরা। তৃতীয় দোয়াটা আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। বেশি জোরে হলো না? জোরে হইলে খুশি হন কে? বেজার হয় কে? শয়তান আছে না নাই? কোরআন মাহফিল যেখানে শয়তান আছে সেখানে। সিনেমা হলে শয়তান কম থাকে, কারণ ওখানে সব তো ওরই লোক। কোরআনের মাহফিলতে যা ভাগায় নিতে পারে, এটাই তার লাভ। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মৃত্যুর পরে এক দলের কথা ফেরেশতারা বলবে। কার দল? কার দল? কারা কারা থাকবেন? 2 হাত তুলে দেখায় দেন। এই জন্য নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরা আছি। অনেক চারিত্রিক দিক থেকে মরিয়ম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠা চরিত্রের অধিকারিণী। তার মতো চরিত্র কিয়ামত পর্যন্ত কারো হবে না। সূরা তাহরিমের শেষে আয়াতে আল্লাহ বলেন আল্লাযী আহসানাত ফারজাহা, বেস্ট বিহেভিয়ার, বেস্ট ক্যারেক্টার ইন দ্য ক্যারেক্টারিস্টিক ওয়ে। পৃথিবীর সবচেয়ে চরিত্রবান নারী ছিলেন মা মরিয়ম। সুবহানাল্লাহ। অথচ এই মাকে গালি দেয় ইহুদির বাচ্চারা। এই মাকে পতিতা বলে গালি দেয় ইহুদির বাচ্চারা। এই জন্যই তারা অভিশপ্ত। কিয়ামতের আগে রাসূল বলেছেন ইহুদিদেরকে গণহারে মারা হবে।
গাছের পিছনে লুকিয়ে থাকবে, গাছ বলবে আমার পিছনে লুকিয়ে আছে ইহুদি, ধর আর মার, ধর আর মার। সে অর্ডারের অপেক্ষায় আমরা আছি, অচিরেই আসবে। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। আজকে 3 নম্বর সূরা থেকে কথা বলবো। তৃতীয়, কোরআন শরীফের তৃতীয় সূরা কোনটা? জোরে বলেন। আলে ইমরান। আলে ইমরান 2 নবীর সাথে সম্পৃক্ত। মূসা হারুন আলাইহিস সালামের বাপের নাম কি ছিল? ইমরান। আবার মরিয়ম আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। এই জন্য সূরা মরিয়মকে আল্লাহ উল্লেখ করছেন ইয়া উখতা হারুন। ওনার কওমের লোকেরা বলছে হে ও হে সিস্টার অফ হারুন, হারুনের বোন। আসলে তিনি হারুনের বোন না, এটা সিম্বলিক। ভারতে আমাদের ভাইদেরকে হত্যা করছে কারা? এই মুশরিকদের সাথে ইহুদিরা আছে, দুইটা এক গ্রুপ। কে বলছেন? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। সূরা মায়েদার 68। আল্লাহ বলছেন ইসলামের জঘন্য দুশমন, মানবতার জঘন্য দুশমন হলো ইহুদি এবং মুশরিকের বাচ্চারা। আল্লাহ এই 2 দল থেকে আমাদেরকে হেফাজত করুন। সেই ইহুদির বাচ্চারা এখনো পৃথিবীতে অনাচার চলিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি কোন সূরা পড়বেন বলেন? কোন সূরা দিয়ে ফু দিবেন? কবিরাজি হারাম। যারা কবিরাজি করো, কোরআন হাদিসের বাহিরে, তোমাদের উপরে আল্লাহর লানত। খবরদার। ঝাড়ফুকের একমাত্র বাণী হবে কোরআন। বাণী হবে কি? কোরআন। তাবিজ তোমার লটকাবা না, মরলেই তোমার শাস্তি শুরু হবে। উক্কিলাইলেই, রাসূল বলছেন যারা তাবিজ লটকায়, তাবিজের উপরে তাদেরকে নির্ভর করে দেয়া হয়। কি দিয়ে ঝাড়ফুঁক করবা? ঝাড়ফুঁকের একমাত্র বাহন হলো কোরআন। বাহন কি? কোরআন। আবু সাঈদ খুদরির নেতৃত্বে একটা দল গিয়েছে এখানে জিহাদ করার জন্য, মারামারি করার জন্য। জিহাদের অর্থ কি? মারামারি। কাফেররা আসবে, দাওয়াত দেব, গ্রহণ করবে না, মার হবে। ঠিকটা বা ঠিক? কিন্তু মুসলমান কখনো আগে কাউকে আক্রমণ আমরাও করি না। খুব ক্ষুধা লেগেছে তিনাদের। বললো যে কুড ইউ ফিড আস, হে ম্যান, আমাদেরকে কিছু খাওয়াও। ওরা বললো যে আই থিঙ্ক উই আর থিঙ্কিং ইউ আর মুসলিম, তোমরা বোধহয় মুসলমান আর আমরা খ্রিস্টান, তোমাদেরকে কচুও খাওয়াবো না। মুসলমানরা বসে আছে, হঠাৎ করে ওদের এক লোককে বিচ্ছু কামড় দিছে। কি কামড় দিয়েছে? একটা বিচ্ছু কামড় দিয়েছে, বাস লোকটা শেষ। এখন ওরা বলছে হেই, মুসলমানদের মধ্যে বড় বড় আল্লাহর ওলি থাকে, এরা ফু দিলে মানুষ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ডাক্তার ফেরত দেয় হসপিটাল থেকে, আমরা ইমাম সাহেবের কাছে এসে ধর্ণা দেই, কোরআন দিয়ে ফু দেয়, শরীর ভালো হয়ে যায়। এসে বলছে হাল আনদাকুম রাক, তোমাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক দেনেওয়ালা আছে? আবু সাঈদ খুদরি বলেন আমি আছি। কি হয়েছে? কম মরে গেছে। আগে খানা আন। আগে কি আন? আগে খানা দে, দুধ দে। আগে দুধ খাইছে, খায়া গেছে, গিয়ে ওর ওখানে সূরা ফাতিহা পড়ে ফু দিছে, ওই মরা লোক লাফ দিয়ে উঠছে। আরো আসতে সুবহানাল্লাহ। 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা ছাগল নিলেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা এগুলো নেব না, কি করে এনেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তিনি মুচকি হাসলেন, হেরে আবু সাঈদ, তুই কেমনে বুঝলি কোরআন দিয়ে ফু দিলে ভালো হয়? তিনি বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়। রাসূল বললেন ছাগল তুইও খা, আমারেও দে। আরো আসতে সুবহানাল্লাহ। আর তাবিজ যারা লেখে পয়সা পায়? কথা কন না কেন? নিজেরই তো হয় না, আপনারে দিব কি? এই জন্য ঝাড়ফুঁকে কি থাকবে? কোরআন থাকবে। কিতমির, আসহাবে কাহাফের কুত্তার নাম করে ঝাড় দেয়, শিরক। জিনদেরকে ডাকে, শিরক। কালো মুরগি, সাদা মুরগি, 14 ঘাটের পানি একখানে দিয়া তারপরে হাবিজাবি বানায়, আছে না নাই? আর ভণ্ড পীরগুলো পঞ্চ জিনিস খাওয়ায়, পঞ্চ ইন্দ্রিয় মানুষকে। পঞ্চ জিনিস, পঞ্চ বুঝেন? পেশাব, পায়খানা, তারপরে তার ওই যে সুকীট, এরপরে মেয়েদের মাসিকের সমস্ত নোংরা জিনিস, এগুলো খাওয়া দেয় মুরিদদেরকে ভক্ত বানানোর জন্য। মুরিদেরা তখন পীর ছাড়া কিচ্ছু বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, শুধু কি বুঝে? পীর বুঝে। এগুলো খাবেন না। অধিকাংশ ভণ্ডগুলো এগুলোতে লিপ্ত হয়ে বসে আছে।
মানুষ কোরআন হাদিসে যায় না, শুধু পীরের পিছনে দৌড়ায়। আছে না নাই? সিরাজগঞ্জে অবশ্য পীর কম না, হ্যাঁ, ভণ্ডা পীর। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলি আমিন। সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। প্রতিদিন 3টা সূরা পড়ে শরীরকে বন্ধ করে রাখবেন। কয়টা? 5 ওয়াক্ত নামাজে 3টা সূরা পড়তেন। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা যদি আপনাকে ফু দেন, সব জাদু মন্ত্র থেকে হেফাজত করে দিবেন কে? আর সূরা বাকারা পড়বেন ঘরে, তাহলে ওই ঘরকে শয়তান নিজের আন্ডারে নিতে পারে না। সূরা আল ইমরান রাসূল পড়তেন, সূরা বাকারার সাথে আল ইমরান পড়তেন, আর বলতেন সায়াতি গামামান ইয়াউমাল কিয়ামাহ, এটা কিয়ামতের ময়দানে মেঘ হয়ে মানুষকে ছায়া দান করবে। সূরা বাকারা আর সূরা আল ইমরান যে পড়বে, এই 2টা সূরা তাকে ছায়া দিবে কিয়ামতের ময়দানে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা আল ইমরান আর সূরা বাকারা এই 2টা হলো বন্ধু। এই 2টা কি? বন্ধু। যেমন আমরা সূরা মুলক পড়ি রাতে, কিন্তু একটা সূরা পড়ি না। রাসূল 2টা সূরা পড়তেন। সূরা মুলকের সাথে পড়তেন সূরা সিজদা। সূরা সিজদা 32 নম্বর সূরা, আর সূরা মুলক হলো 67 নম্বর সূরা। 2টাই 30 আয়াত, বিষয় এক। সূরা বাকারার ভিতরে এমন একটা জায়গা আল্লাহ দিয়েছেন যে একটা নাজিল হওয়ার পর রাসূল সারা রাত সারা দিন কেঁদেছেন, সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। কাল মাহফিলের ছেলেগুলো কোথায়? ওরা এই কালেকশন কি আরো করতে হবে নাকি? রুমাল যাবে। আর কি লাগবে তোমাদের? দোতলা উঠাইবে না নাকি? উঠে গেছে। কি লাগবে? ও ইন্টেরিয়ার। তো ইন্টেরিয়ারের জন্য কত লাখ টাকা খরচ করছো? 12 তারিখটা যাক, যদি আমরা ক্ষমতায় আসি, মসজিদ কোনোটা ভিক্ষা থলে নিতে হবে না। আমাদের টাকা দিয়ে ওই শয়তানের মন্দির বানাইছে, ঠিক না? ঠিক। 35,000 মন্দিরে সাহায্য দিচ্ছে হাসিনা। কয় হাজার? 35,000। একটা মসজিদেও দেয়নি। আর মসজিদ যেগুলো আনাইছে, এগুলো সৌদি আরবের থেকে বড় মোট টাকা আনছে। যা আনছে অর্ধেক খাইছে, অর্ধেক বানাইছে। এখন তো ভেঙে ভেঙে পড়তেছে বোধহয় আমাদের উপজেলা মসজিদগুলো। এদিকে মসজিদ বানাইছে আর ইমামের পাছা লাল কইরা দিছে পিটায়া। কত দুষ্ট দেখেন। আরে বেটা, ইমাম না থাকলে তো মসজিদ থাকবেই না, ঠিক না বেটি? আগে ইমাম লাগবে। কি লাগবে? আগে ইমাম এসেছেন রাহমাতাল লিল, তারপরে মসজিদ বানিয়েছেন মসজিদে নববী আর শরীফ। ইমাম নাই, তোমার মসজিদের 2 পয়সা দামও। আগে লাগবে কেয়ারটেকার, আগে লাগবে কমিটি, তারপরে হবে মাহফিল, ঠিক না বে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন সারা রাত সারা দিন। আমরাও কাঁদবো, আল্লাহ কাঁদার তৌফিক দান করেন। রাসূল বলছেন, যারা আল্লাহর ভয়ে মাছির দানার সমান একটা ফোঁটা চোখ থেকে বের করতে পারে, দুধের ওলান থেকে দুধ বের হলে যেমন ওলানে ঢোকা অসম্ভব, ওই লোকটা জাহান্নামে যাওয়া অসম্ভব। ওলান চিনেন তো? ওই যে দুধ যেখানে জমে, এটার নাম কি? বাট। ওলান কয় না? ওটা চুইয়া খাইছেন কোন সময়? হ্যাঁ, আরে ভাই, আমার ভাই খুব মজার ভাই। আমি গরুর ওলান চুইছিলাম একবার, লাথিও খাইছি। গরু কয়, আমার বাছুরের দাঁত আর তোর দাঁত তো একরকম না। দেখেন আমাদেরকে কত ছোট্ট সেরেক শেখানো হয়েছে। মোটা দাঁত ইঁদুরের গর্তে দিয়া, ইঁদুর মামা তোমার চিকন দাঁত আমারে দিও। এ কথা কইছি কিনা আমরা? এটা কি? কত ইঁদুরের কাছে দাঁত চাওয়া যায়? আপনার দাঁতগুলো ফালায় যদি ইঁদুরের দাঁত লাগায়, আপনি খাইতে পারবেন? কি মিথ্যা কথা আমাদেরকে শিখাইছে। মানুষের চেয়ে সুন্দর আর কিচ্ছু নেই, ঠিক না ঠিক? পাখি সুন্দর, আল্লাহ কসম খায় নাই। চাঁদ সুন্দর, কসম খায় নাই। মানুষের জন্য 4টা কসম খেয়ে বলছে মানুষের চেয়ে সুন্দর আর কিছুই। অত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 3-এর কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহরের কসম। 4টা কসম খাচ্ছেন কে?
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে মানুষ বানিয়েছেন কে? কেন সুন্দর করে বানালেন? সূরা মুলকের প্রথম আয়াতে জবাব দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 2 নম্বর আয়াতে বলছেন, আমি দেখতে চাই কে শ্রেষ্ঠ আমল করে। আবার সূরা ফুসসিলাতের 36 নম্বর আয়াতে জবাব দিয়ে দিচ্ছেন, কারা শ্রেষ্ঠ আমল করবে? ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? এই জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ কথা বলে মুয়াজ্জিনরা। সব মুফাসসির বলেছেন এই আয়াতে প্রথম হলো মুয়াজ্জিন। প্রথম কি? মুয়াজ্জিন। তারা কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। রাসূল বলছেন, একজন মুয়াজ্জিন যদি 12 বছর বিনা পয়সা আযান দেয়, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দেয়। আমাদের দেশে আমরা অনেক মুয়াজ্জিন পেয়েছি, বছরকে বছর 30 বছর 40 বছর বিনা পয়সা আযান দেয়। ঠিক তবে ঠিক, নিজের কোনো দাবি দাওয়া নেই। ছেলেরা যাও, আর এরপরে ইনশাল্লাহ টান লাগলে আপনার দিবেন। ঠিক আছে, মসজিদটা সাজানো যে একটা ইটও যদি দেন, তাহলে এই মসজিদের পুরা সোয়াবটা আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। এখন বলছি যে এই জায়গা পেয়ে রাসূল সারা রাত কেঁদেছেন, সারা দিন কেঁদেছেন। সূরা আল ইমরানের 189 নম্বর আয়াত, এই আয়াতটা পেয়েছেন রাহমাতাল লিল আলামিন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই হুজুররা কোথায় যাচ্ছে? কিসের 1 নাম্বার? যাও, আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট আমার হচ্ছে। আমি আসছি মাগরিবে, দিছে আমার 10:15। আমি ওই যে ওগুলোর মতো করব। কিছু হুজুর আছে না, রাত্র 11:30 12টার সময় আসে, মানুষের ঘাড় কাত করে থাকতে থাকতে শেষ। হুজুর আরো 3-4 জায়গায় টিপ মেরে আসছে। উনি ফাইজলামি পাইছে মাহফিল গুলো। মুসল্লিদেরকে কষ্ট দিবা না, তোমারে কষ্ট দিবেন কে? রাত 11:30টায় মাহফিল আসো কেন মূর্খ? সারা রাতের কোন মাহফিল ইসলামে জায়েজ নেই। এশার পর থেকে আর করবেন না, এশা পর্যন্ত এটা সেফ আপনার শরীরের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য। এখন মাহফিল করে যদি ফজর কাজা করেন, আল্লাহ খুশি হবেন তো? তবে আল্লাহকে খুশি করাবো একটা কাজ করে, রাজি আছেন? হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শীতের রাতে যারা একটা কাজ করে আল্লাহ তাদেরকে দেখে হেসে দেয়। সুবহানাল্লাহ বললেন না? সাহাবারা জিজ্ঞেস, কি কাজ? বলছে, রাতে যখন শুইতে যায়, শোয়ার পরে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি করে? ওযু করে নামাজে দাঁড়ায়। যখনই ওযু করে নামাজে দাঁড়ায়, এদেরকে দেখে আল্লাহ হেসে দেয়। আল্লাহর খুশি চান তো? আজকাল গিয়ে প্রত্যেকে 2 রাকাত নামাজ পড়ে শুভ। রাজি আছি? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন রেখেছেন কে? রাসূল বলছেন, যারা আকাশ জমিন নিয়ে চিন্তা করে, সামান্য 1 মিনিট যদি চিন্তা করে, 60 বছরের চেয়ে বেশি ইবাদতের সওয়াব আমলনামায় দিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদারুসুল ইলমি সাআ খায়রুম মিনাল লাইলি ওয়া ইহয়াউহা। ঘন্টার সামান্য সময় কেউ যদি ইসলাম নিয়ে গবেষণা করে অথবা কোরআন নিয়ে জানার চেষ্টা করে, সারা রাত সারাদিন নফল পড়লে যা সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব তাকে দান করে দেন কে? আপনি চিন্তা করবেন। চিন্তা করার শক্তি কুত্তা বিলাইয়ের নাই, মানুষের আছে। ঠিক না ঠিক? যে মানুষ চিন্তা করে না, হায়ওয়ানের মতো, জন্তুর মতো। কেন চিন্তা করবেন না? এই যে আকাশ, এই যে রাত আসে, দিন চলে যায়, সৃষ্টি করেছেন কে? কোন আওয়াজ নাই,
তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুন নাহারা ফিল লাইল ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ও তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন রাত থেকে দিনটাকে বের করে আনি, দিন থেকে রাতটাকে বের করে আনি, মরা থেকে জীবিত বের করি, জীবিত থেকে মরা বের করি। সব কিছুর ক্ষমতা কার? আল্লাহর। মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারেন, ঠিক না বা ঠিক? কি সুন্দর করে দুনিয়াকে তিনি সাজিয়ে দিয়েছেন একটা কাজের জন্য। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য, জ্ঞানীদের জন্য। জ্ঞানী কারা? জ্ঞানী কারা? নাস্তিকরা মনে করে ওরা বড় জ্ঞানী। বিগত সরকারের লোকেরা মনে করতো তারাই জ্ঞানী, হুজুররা বেকুব। কথা কন না কেন? আপনাদের সিরাজগঞ্জে বেকুবরে কি বলে? ব্যাককে। যে সাংঘাতিক শব্দ দেখতেছে। আর সিলেটে কয় চুকুম ভোদাই। রিক্সাওয়ালা নামাজি একটাকে মারছে পুলিশ, রিক্সাওয়ালা গিয়ে টিওনোর কাছে বিচার দিছে, স্যার আমারে রিক্সাওয়ালা মারিছে, আপনি বিচার করুকা। এখন সিলেটের ওই কানাইঘাটের টিওনো তো সিলেটি বুঝে না, চুপ করে বসে আছে। রিক্সাওয়ালারা তো খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়, আপনি একটা চুকুম বোধাই। ও এটাও বুঝে নেই। কয় চুকুম বোধাই মানে কি? কয় জ্ঞানী। এবার টিওনো কয় আমি আর কি চুকুম বোধাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোধাই। যারা কোরআন মানে না এরা হলো মহা ভোদাই, ঠিক তবে ঠিক। যাদের ঈমান নাই তারা ভোদাই, ব্যাককেল। কে বলছেন? সূরা বাকারার 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো, একজন সাহাবীর পায়ের ধুলার সমান সারা দুনিয়া দিতে পারবে না, ঠিক তবে ঠিক। বেলালের গায়ে কোনো কাপড় নেই, পায়ে একটা সুন্দর স্যান্ডেল নেই, চেহারা থেবড়ানো, দেখলে পোলাপান ভয়ে 3 গ্লাস পানি খায়। রাসূল গেলেন মেরাজে, জান্নাতে জিবরাইল আমিনের সাথে হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বলছেন, ও জিবরাইল এখানে আমি আর তুমি ছাড়া কে আছে? বলছে কেউ নাই। বলছে আরেকটা আওয়াজ পাও নাকি? আমি পাচ্ছি বেলাল আমার সামনে জান্নাতে হাঁটছে। এসে বলছেন বেলাল কি আমল তুমি করো? বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো আমল নাই, ওযু করে আমি 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 2 রাকাত। আজকে থেকে পড়বেন তো? পড়বেন তো? সবার আগে বেলালের পায়ের আওয়াজ রাসূল কোথায় পেয়েছেন? সুবহানাল্লাহ বলেন। হাঁটতেছে জমিনে, আওয়াজ শোনা যায় কোথায়? জান্নাতে। কি কপাল বেলালের! একজন সাহাবী রাসূলের ওযু করার পানি ঢেলে দিতেন, গায়ে কাপড় নেই, একটা লুঙ্গি উপরে উঠালে নিচে খালি, নিচে নামলে উপরে খালি। রাসূল আরেকটা কাপড় দিলেন, তাকে বললেন তুমি আমার কাছে কিছু চাও। কারণ রাসূল আঙ্গুল তুললেই 4 টুকরা টুকরা হয়ে যেত, পা তুললে 7 আকাশে চলে যেত। হ্যাঁ বললে হালাল হতো, না বললে হারাম হতো। কি ক্ষমতাধর নবী! বলছে আমি যদি মন চাই উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিবেন কে? সেই নবী বলছেন আমার কাছে চাও, আমি পাখির ভাষা বুঝি, গাছের ভাষা বুঝি, যেটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন না। গাছের ভাষা বুঝতেন রাহমাতাল লিল আলামিন। গাছের উপর হাত রেখে তিনি মসজিদ নববীতে খুতবা দিতেন। মসজিদ বড় হলো, গাছটা ছেড়ে তিনি সামনে গেলেন, গাছ কাঁদা শুরু করত। রাসূল হাত লাগলেই গাছের কান্না বন্ধ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে চাও। সাহাবী বলছেন চাইবো। হ্যাঁ চাও। চাইবো, চাও। ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। তুমি উঠলা কেন? বেহেশতে থাকতে চাই। ঘর নাই, বাড়ি নাই, কাপড় নাই, চোপড় নাই, কি চাচ্ছেন?
বেহেশতে থাকতে চোখ বন্ধ হলেই দুনিয়ার কারবার শেষ, ঠিক না বা ঠিক? কত চিন্তা মাথায় করে রেখেছি, এটা করব, এটা করব, এটা করব। সবচেয়ে বড় চিন্তা হলো দুনিয়া ছেড়ে যেতে হবে। ছাড়বো দেশের মায়া কিসের? ওই সাহাবী কত বাস্তববাদী ছিলেন, কতটা প্র্যাকটিক্যাল ছিলেন। একদিনের জন্য দুনিয়া চায়নি, রাসূলের সাথে থাকতে চেয়েছেন। রাসূল মুচকি হেসে দিলেন, আর কিছু চাও না? তোমার বউ নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, কাপড় নাই, চোপড় নাই। রাসূল বলছেন, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, আইনি বেকাসরাতি সুজুদ, বেশি সেজদা দিয়ে আমার সাথে জান্নাতি হয়ে যাও। সেজদা আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আল্লাহ বলছেন, শুনো কারা জ্ঞানী? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলেন আমিন। আল্লাহ বলছেন, উঠতে বসতে চলতে ফিরতে শুয়ে যারা জিকির করে কার? এখন জিকির কাকে বলে? সবচেয়ে বড় জিকির হলো কোরআন। সূরা হিজরের 9 নম্বরে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? দেখেন না, হেফাজত শুরু হয়েছে। ইউনিভার্সিটিগুলোতে এখন নামাজি ছেলেরা আছে না নাই? কথা কন না কেন? যাদেরকে পিটাইতো হেরা এখন ইউনিভার্সিটি চালা। হ্যাঁ, 2-4 মাসে চুরি বন্ধ, ডাকাতি বন্ধ। আমি ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম, ডাইলের পানি দিয়ে উজু করতাম, কুলি। আমি হোস্টেলে গেলে পোলাপান করতে, ডাইলের অবস্থা খারাপ। এক বোল নিয়ে বসে কুলি টুলি করে আরেক বোল দিয়ে খাওয়ার শেষে খাইতাম। ডাইল দূরবীন দিয়েও তালাশ করে পাওয়া যেত না ডাইল। কারা খাইতো? ওই যে নেতা খেতা। চোরা নেতার কোনো দরকার নাই, চোরের হাতে দেশ শেষ, ঠিক না ঠিক? হাত পা কেটে তোদেরকে জেলখানায় রাখা হবে। অভাব চোরের কোনো শাস্তি নাই, স্বভাব চোরের শাস্তি আছে না নাই? বাংলাদেশটা শেষ করেছে অভাব চোর না স্বভাব চোর? কি চোর? স্বভাব চোর। এত টাকা, তারপরে চুরি করতে হবে। তুই হারিনার, তোর কিসের অভাব ছিল? তুই প্রেসিডেন্ট রিসোর্ট করেছিস, এখন কুত্তাও যায় না সেখানে, ঠিক না বে ঠিক? আর ওই ছোট রফিকটারে নিয়ে ল্যাংটা করছে, এই পোলাটারে নিয়ে, পোলা কোরআনে হাফেজ, কিন্তু এই রফিকুল ইসলাম মাদানী প্রথমে লাথি দিয়েছে, দরজার নিচে ঢুকে গেছে ছোট মানুষ। আয়না এরপরে ল্যাংটা করে হাতে সিগারেট দিয়ে পাশে মেয়ে একটারে দিয়া ছবি তুল। সে আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমারে ঘরের ভিতরে যে উলঙ্গ করেছে তারে জাতির সামনে তুমি উলঙ্গ করে দাও। দোয়া কবুল হয়েছে কিনা? কি দোয়া আল্লাহ কবুল করলেন। কি আঙ্কেল, কি আঙ্কেল, আঙ্কেল। আল্লাহ যে কত কত কাছে আমাদের, সুবহানাল্লাহ, কত কাছে। আল্লাহ সাইদিকে নিয়ে যারা তামসা করলো, সাইদি বলেছেন এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবি না। সাইদি বলেছেন ঝাঁকি দিব, মামু বাড়ি কি দিল্লি গিয়া পড়বা, ঠিক না ঠিক? সব হয়েছে কি হয় নাই? আবার বলেছে আমাকে যারা খুন করবে তারা 1 বছরের বেশি বাংলাদেশে থাকতে পারবে। কি বাস্তব কথা! কেন এরকম ফলে গেল? আল্লাহর হাবিব বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে ভবিষ্যৎ দেখে। মুমিনের দূরদর্শিতা থেকে তোমরা বেঁচে থাকো, ঠিক না ঠিক? চট্টগ্রামের এক এমপি, এক কমিশনার, পুলিশ কমিশনার, মসজিদে ঢুকে 2টা পায়ে মুসল্লির গর্দনায় পাড়া দিয়েছে। রাসূল বলছেন 5টা কাজ মুসলমানদের জন্য ফরজ। কয়টা? ফরজ। কিন্তু ইমামরা বলেছেন ওয়াজিব, ফরজের কাছাকাছি। ফরজ হলে তো আল্লাহর হুকুম লাগে, ঠিক না বেটি? এটা ফরজের কাছাকাছি। রদ্দুস সালাম, সালাম দিলে কি দিতে হবে? জবাব দিতে হবে। দাওয়াত করলে গ্রহণ করতে হবে। 3 নম্বর, যদি রোগী হয় তাকে দেখতে, কথা কন না কেন, দেখতে যেতে হবে। 4 নম্বর, যদি অভাবে পড়ে তাকে সাহায্য
করতে হবে। 5 নম্বর, যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে তাকে উদ্ধার করতে হবে। আপনি হাত পা গুটিয়ে চলে যেতে পারবেন না, হারাম আপনার জন্য। যদি জালেম হয় তাকে সাহায্য করতে হবে। কিভাবে? জালেমের জুলুম বন্ধ করে দিতে হবে, মজলুমের পাশে দাঁড়াতে হবে। ঠিক না ঠিক? কোন অটো চালকের উপর চাঁদাবাজি যারা করবে তাদের হাত গুড়িয়ে পেটের ভিতরে ঢুকিয়ে দেব। কেন অটোর থেকে চাঁদা নেস? ফুটপাতে বসে কয় টাকার ব্যবসা করে সারাদিন? 300-400 টাকা আয় করতে তার জীবন শেষ হয়ে যায়। ঠিক না ঠিক? আর তুমি গিয়ে সেখান থেকে চাঁদা তুলবা, চাঁদা খাওয়া দেবো ভালো করে। ভিক্ষা করে খা, চাঁদা নাস কেন? কি করে খাবি? ভিক্ষা করে। কোনো চাঁদাবাজ জান্নাতে যেতে পারবে না, দুনিয়াও শেষ, আখেরাতও। অতীতের চাঁদাবাজগুলোর দিকে তাকিয়ে দেখ, সিরাজগঞ্জ অবশ্য চাঁদাবাজ কম। হ্যাঁ, এখন কনে গাদারা কনে পলাইছে। শুধু এখানে পলাবি না, জাহান্নামেও তুই পলায়া থাকবি। তোর শান্তি দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। মানুষকে যারা কষ্ট দেয় তাকে কষ্ট দিবেন কে? আর মানুষকে যারা আদর করে তাকে আদর করবেন কে? যে কোনো মানুষ। আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি কি? সবচেয়ে প্রিয় সৃষ্টি কি? মানুষ। আরে বেটা, কোরআনের মাহফিলে আসলে কি নির্বাচনী বিধি বন্ধ হবে? আমরা তো কাকে দিব এটা মনে মনে সবার আছে। ঠিক না ঠিক? আসলে লঙ্ঘন হবে কিসের? হাতি ঘোড়া গেলে তল, ছাগলে কয় কত জল। এখন কতগুলো ছাগল বসে আসে প্রশাসনের বিভিন্ন জায়গাতে। ওই যে পুলিশের একটা হেড ছিল, কি নাম এটার, শয়তানটা, বেনজির, হারুন্না, কি নাম, হারুন্না। এদের পয়সা এখন কুত্তাও মতে না, কারণ হারামের পয়সা প্রাণীও যায় না। ঠিক না ঠিক? হালালের জন্য কামাই করবি, বরকত দিবেন কে? অলৌকিক লাইফ, মুআজিজা, আল হায়াতুল মুআজিজা মিনাল কোরআন। কোরআনে সব নবীকে আল্লাহ ইয়া বলে ডেকেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া বলে ডাকেন নাই। নাম 4 বার নিয়েছেন, কিন্তু বাশিরা, নাজিরা, নবী, রাসূল, কুল বলে 450 বার রাসূলকে অ্যাড্রেস করেছেন। কে? আল্লাহ অ্যাড্রেস করেছেন। কিন্তু নাম হিসাবে মূসা আলাইহিস সালামের নাম বেশি, 183 বার। বলা হয় দিস ইজ দ্য বুক অফ মুজাস। ইহুদিরা কয় এটা মূসার কিতাব। আরে মূর্খ, কোন নবী ইহুদি ছিল না, কোন নবী খ্রিস্টান ছিল না। সব নবী কি ছিলেন? জোরে বলেন। আমরা কি? মুসলমান। আমার সাঈদের কথাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বিকাশ এমপি ছিল। কি এমপি? বিকাশ এমপি হাইব্রিড। কি ব্রিড? হাইব্রিড। ওই হুজুরে দিছে গান গাইতে এরকম, আগে দিয়া কয় যদি রাত পোহালে শোনা দিত আল্লামা সাইদি জেলে নাই। এই আগুন লাগলো আর কি, এসপি ডিসি সব সেখানে হাজির। কয় অ্যারেস্ট কর। আমি বললাম এসপি সাহেব, এটা তোর বাপের স্টেজ না, তুই গায়ে হাত দিয়ে দেখ, এই লাখো জনতা তোকে পিষে ফেলবে এখানে। ঠিক না বা ঠিক? আমরা ভদ্র, সেই জন্য আমরা কাউকে হঠাৎ কিছু করি না, একজনের কাছে বিচার দিই। তিনি কে? কি নীরবে তিনি বিচার করেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এখন আর তাদের কেউ উঁদুরের গর্তেও নাই, সব পালিয়েছে। গুনাহ মাফ, এর চেয়ে বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না। আমরা এখানে বসে থাকি যাতে গুনাহগুলো মাফ হয়। ঠিক না বা ঠিক? আল্লাহ বলেছেন রাসূলের মাধ্যমে, বুখারীর বর্ণনা, যখন কোনো জিকিরের মাহফিলে কেউ হাজির হয়, এখন তো জিকিরগুলোকে কলুষিত করে ফেলেছে। জিকির হলো কোরআন। জিকির কি? কোরআন। জিকির হলো হাদিস। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালু যিকির আরবা। শ্রেষ্ঠ জিকির হলো 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাহিরে যে জিকির করবে পিটাবেন রাস্তায় ফেলে। এই হ্যাক হুক আছে না কিছু শয়তান, কেল্লা বাবা, ওই বাবা, সেই বাবা, তোর বাবা নিয়ে তুই গাঁজা খা। ইয়াবার আরেক নাম কি? কথা কন না কেন? ইয়াবারে কি কয়? বাবা। তুই গেলে এত বাবা পাইছে কোথায়? রাসূল বলছেন নিজের বাপকে ছেড়ে যে অন্যকে বাবা ডাকে ও জাহান্নামী। বুখারী হাদিস। তুই তোর বাপকে ছাড়া বাপ ডাকতে পারবি না। রাসূলকে একজন বাবা ডেকেছেন, নিষেধ করে দিয়েছেন কে? সূরা আহজাবের 40 নম্বর আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের স্বাবলম্বী পুরুষের পিতা নয়। রাসূল নিজে বলতেন আমি সব মেয়েদের বাবা। আল্লাহু আকবার। তিনি মেয়েদের বাপ, মেয়েদেরকে গালি দিতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। মারা তো দূরের কথা, যৌতুক খাওয়া তো দূরের কথা, মেয়েদেরকে কখনো গালিও দিও না। সিরাজগঞ্জের মেয়েরা ভালো না খারাপ? আরো আসতে কোন অনেক ভালো। যে এলাকায় দুগ্ধ বেশি সে এলাকার মানুষ ভালো হয় বেশি। সবচেয়ে বেশি দুধ বাংলাদেশের কোন জেলা? জোরে বলেন। সবচেয়ে বেশি লুঙ্গি কোন জেলা? এই দুইটাই রাসূলের প্রিয় জিনিস। একটা হলো লুঙ্গি, আরেকটা হলো জীবনে কোনো দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি ছাড়া পরেন নাই। শুধু একদিন 2 ঘন্টার লাগা পায়জামা পরছিলেন। কয় ঘন্টা? 2 ঘন্টা পায়জামা পরছে মাত্র একদিন। আর সারা জীবন কি পরছেন? লুঙ্গি। বার্মিজদের জাতীয় ড্রেস না, এটা রাসূলের জাতীয় ড্রেস। আল্লাহু আকবার। এই জন্য হিন্দুরা লুঙ্গি নিয়ে অনেকে টিটকারি করত। মোল্লা জিয়নকে বলতো, মোল্লা ছোট লুঙ্গি পরো, তোমাদের সতর ঢাকে। মোল্লা কয় কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কয় কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ দেওয়া কুত্তা থাকে ল্যাংটা, ছোট লেজ দেওয়া ছাগল থেকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। ঠিক না বা ঠিক? আমরা বাথরুমে গেলেও আমরা সতর প্রকাশ করি না। নিষেধ করে দিয়েছেন কে? হাঁটুর উপরে কাপড় তুলবা না, কাপড় তুলবে চোখের জ্যোতি শেষ, তোমার হায়া শরম শেষ। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। আজকে 3 নম্বর সূরা থেকে কথা বলবো। তৃতীয় কোরআন শরীফের তৃতীয় সূরা কোনটা? জোরে বলেন। আলে ইমরান। আলে ইমরান 2 নবীর সাথে সম্পৃক্ত। মূসা হারুন আলাইহিস সালামের বাপের নাম কি ছিল? ইমরান। আবার মরিয়ম আলাইহিস সালামের বাপের নাম কি? ইমরান। এই জন্য সূরা মরিয়মে মরিয়মকে আল্লাহ উল্লেখ করছেন ইয়া উখতা হারুন। ওনার কওমের লোকেরা বলছে হে ও হে সিস্টার অফ হারুন, হারুনের বোন। আসলে তিনি হারুনের বোন না, এটা সিম্বলিক। চারিত্রিক দিক থেকে মরিয়ম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠা চরিত্রের অধিকারিণী। তার মতো চরিত্র কিয়ামত পর্যন্ত কারো হবে না। সূরা তাহরিমের শেষে আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী আহসানাত ফারজাহা, বেস্ট বিহেভিয়ার, বেস্ট ক্যারেক্টার ইন দ্য ক্যারেক্টারিস্টিক ওয়ে। পৃথিবীর সবচেয়ে চরিত্রবান নারী ছিলেন মা মরিয়ম। সুবহানাল্লাহ। অথচ এই মাকে গালি দেয় ইহুদির বাচ্চারা। এই মাকে পতিতা বলে গালি দেয় ইহুদির বাচ্চারা। এই জন্যই তারা অভিশপ্ত। কিয়ামতের আগে রাসূল বলেছেন ইহুদিদেরকে গণহারে মারা হবে। গাছের পিছনে লুকিয়ে থাকবে, গাছ বলবে আমার পিছনে লুকিয়ে আছে ইহুদি, ধর আর মার, ধর আর মার। সে অর্ডারের অপেক্ষায় আমরা আছি, অচিরেই আসবে। সবচেয়ে বেশি কোন সূরা পড়বেন বলেন? কোন সূরা দিয়ে ফু দিবেন? কবিরাজি হারাম। যারা কবিরাজি করো কোরআন হাদিসের বাহিরে, তোমাদের উপরে আল্লাহর লানত। খবরদার। ঝাড়ফুকের একমাত্র বাণী হবে কোরআন। বাণী হবে কি? কোরআন। তাবিজ তোমার লটকাবা না, মরলেই তোমার শাস্তি শুরু হবে। উক্কিলা ইলাইহি, রাসূল বলছেন যারা তাবিজ লটকায় তাবিজের উপরে তাদেরকে নির্ভর করে দেয়া হয়। কি দিয়ে ঝাড়ফুঁক করবা? ঝাড়ফুঁকের একমাত্র বাহন হলো কোরআন। বাহন কি? কোরআন। আবু সাঈদ খুদরির নেতৃত্বে একটা দল গিয়েছে এখানে জিহাদ করার জন্য, মারামারি করার জন্য। জিহাদের অর্থ কি? মারামারি। কাফেররা আসবে, দাওয়াত দেব, গ্রহণ করবে না, মার হবে। ঠিক না ঠিক? কিন্তু মুসলমান কখনো আগে কাউকে আক্রমণ আমরাও করি না, আমরাও করি না। খুব ক্ষুধা লেগেছে তিনাদের, বললো যে কুড ইউ ফিড আস, হে ম্যান, আমাদেরকে কিছু খাওয়াও। ওরা বললো যে আই থিঙ্ক উই আর থিঙ্কিং ইউ আর মুসলিম, তোমরা বোধহয় মুসলমান আর আমরা খ্রিস্টান, তোমাদেরকে কচুও খাওয়াবো না। মুসলমানরা বসে আছে, হঠাৎ করে ওদের এক লোককে বিচ্ছু কামড় দিছে। কি কামড় দিয়েছে? একটা বিচ্ছু কামড় দিয়েছে, বাস লোকটা শেষ। এখন ওরা বলছে হেই, মুসলমানদের মধ্যে বড় বড় আল্লাহর ওলি থাকে, এরা ফু দিলে মানুষ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ডাক্তার ফেরত দেয় হসপিটাল থেকে, আমরা ইমাম সাহেবের কাছে এসে ধর্ণা দেই, কোরআন দিয়ে ফু দেয়, শরীর ভালো হয়ে যায়। এসে বলছে হাল আনদাকুম রাক, তোমাদের মধ্যে কি কেউ ঝাড়ফুঁক দেনেওয়ালা আছে? আবু সাঈদ খুদরি বলেন আমি আছি। কি হয়েছে? ক মরে গেছে।
আগে খানা আন, আগে কি আন, আগে খানা দে, দুধ দে আগে। দুধ খাইছে, খায়া গেছে, গিয়ে ওর ওখানে সূরা ফাতিহা পড়ে ফু দিছে, ওই মরা লোক লাফ দিয়ে উঠছে। আরো আসতে সুবহানাল্লাহ। 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা ছাগল নিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা এগুলো নেব না, কি করে এনেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তিনি মুচকি হাসলেন, হেরে আবু সাঈদ, তুই কেমনে বুঝলি কোরআন দিয়ে ফু দিলে ভালো হয়? তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়। রাসূল বললেন, ছাগল তুইও খা, আমারেও দে। আরো আসতে সুবহানাল্লাহ। আর তাবিজ যারা লেখে পয়সা পায়, কথা কন না কেন? নিজেরই তো হয় না, আপনারে দিব কি? এই জন্য ঝাড়ফুঁকে কি থাকবে?